ব্রেকিং নিউজ, এই মুহূর্তে পাওয়া খবর, মারা গেছেন সুপারস্টার সাকিব খান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চলুন এবার জেনে নেওয়া যাক সুপারস্টার সাকিব খান কিভাবে মারা গেলেন। জানা যায় শুটিং শেষে সুপারস্টার সাকিব খান বাসায় ফেরেন। তিনি অনেক রাত করে বাসায় ফিরছিলেন। রাতের ঘুমের মধ্যেই তিনি মারা গেছেন। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ানোর মতো কোনো সময় ছিল না। অবশেষে তিনি আমাদের ছেড়ে চলে গেলেন না ফেরার দেশে। আর কখনো ফিরবেন না তিনি আমাদের মাঝে। সাকিবেনরা আজ থেকে আর অপেক্ষা করতে পারবে না তার নতুন সিনেমার জন্য। তিনি দীর্ঘ 25 বছর সিনেমা জগতে অনেক কিছু করে গেছেন। অনেক স্মৃতি, অনেক ভালোবাসা, অনেক হেটার্স, সবকিছুই তিনি রেখে গেছেন। কিছুই তার সাথে নিয়ে যেতে পারছে না আজকে। আজকে এমন একটি সিনেমা নিয়ে কথা বলবো যে সিনেমাতে সাকিব খান মারা গিয়েছিল এবং মারা যাওয়ার পরে কি কি ঘটনা ঘটছিল তার সাথে, সেটা আজকে আমি আপনাদের মাঝখানে এক্সপ্লেন করব। আমি আজকে কথা বলবো মাটির ঠিকানা, সাকিব খানের একটি মুভি নিয়ে, যেটা অনেক আগে রিলিজ হয়েছিল। এই সিনেমাতে অভিনয় করেছেন মেগাস্টার সাকিব খান, পূর্ণিমা এবং আলমগীর সহ আরও অনেক কো আর্টিস্ট। এই সিনেমার মূল ভিত্তি ছিল মানুষ মারা যাওয়ার পরে কি কি আযাব হতে পারে এটা দেখানো। সিনেমাটা সম্পূর্ণ পারিবারিক সিনেমা, সামাজিক সিনেমা। এখানে অশ্লীল কোনো কাজই ছিল না। সিনেমার শুরুতে দেখা যায় মেগাস্টার সাকিব খান বিস্তৃতি আচরণ করত। তিনি ইসলামের কোনো আইন কানুন মেনে চলতেন না। একদিন তিনি পার্টি থেকে বাসায় ফিরছিলেন। তারপরে একটি বই দেওয়া হলো তার কাছে। সে বইটির নাম ছিল মরণের পরে ও আগে। তিনি বইটা না পড়ে তিনি ফেলে দেন। তিনি ফেলে দেওয়ার পরে ঘুমিয়ে পড়েন। ঘুমানোর পরে তিনি স্বপ্ন দেখতে পান তিনি মারা গেছেন এবং তিনি যাদের সাথে বেড়াইতো সে সময় বিস্তৃত আচরণ করত, তাদের কাছে যাচ্ছে, তারা কেউ তাকে চিনতে পারতেছে না। এক সময় তাকে কবরস্থানে রাখা হয়। তিনি মারা গেছে যেহেতু তাকে সবাই কবরস্থানে রেখে চলে আসে। তারপরে তার কবরে আযাব হয়। হঠাৎ করে তার স্বপ্ন ভেঙে যায় এবং তারপরে সে নামাজ কালাম পড়তে শুরু করে। এভাবেই সিনেমার সমাপ্তি ঘটে যায়। সত্য কথা বলতে, মাই পার্সোনাল অপিনিয়ন, সিনেমাটা আসলে সুন্দর লেগেছে। যেহেতু অনেক আগের সিনেমা, একটু কোয়ালিটির দিক থেকে একটু খারাপ, বাট গল্পগুলো খুব সুন্দর। আপনারা চাইলে দেখে আসতে পারেন। সিনেমার নাম হলো মাটির ঠিকানা। তো এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আর কমেন্টে লিখে যাবেন যে ভিডিওটা কেমন লাগলো।